একটা থাকে না একজন সেলেবকে ট্রিট করা উচিত। সো ডেফিনেটলি একজন রিপোর্টারের থেকে বা জার্নালিস্ট থেকে তুমি অনেক ধরনের প্রশ্ন পাই এবং খুঁজিয়ে খুঁজে তারা তোমাকে এমন প্রশ্নই করবে যেটা আসলে তুমি অলরেডি একটা স্টেটমেন্ট কিন্তু তুমি দিয়ে দিয়েছো যে দিস ইজ দ্য স্টেটমেন্ট এন্ড ইটস ডান। তার মানে কি তুমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাও না, তারপর তারা খুঁজিয়ে খুঁজে তোমাকে ওই প্রশ্নটা জিজ্ঞাসা করবে। এই ধরনের অনেক ঘটনা তোমাকে ফেস করতে হয় প্রতিদিন। কিভাবে তুমি এগুলোর সাথে ডিল করছো এখন এই পর্যায়ে এসে? টু বি অনেস্ট এখন যদি বলি যে প্রথম দিকে আসলে খুব ট্রিগার লাগতো যে কেন হচ্ছে, বা আমি একটা কথা বলে দিলাম তারপরও কেন এটা নিয়ে কথা হবে। পরে দেখলাম যে আসলে এটা শুধু আমার সাথে না, এটা কম বেশি সবার সাথেই হচ্ছে। যারই যে কোনো একটা কিছু বের হচ্ছে, কিছু একটা আসছে, কিংবা এখন যেটা হচ্ছে একটুতেই সবাই ভাইরাল হয়ে যায়, যেটা আমি না চাইলেই হই, তো আমি চাই না তারপরও কিছু না কিছু নিয়ে হয়ে যাচ্ছি। তো এইটাই সামহাও এইটাই হয়তো তারা পিক করছে যে হ্যাঁ যেহেতু ওর একটা কিছু বললেই ও খুব আলোচনায় চলে আসছে, তাহলে ওকে দিয়েই কিছু হয়তো বা বলাই। তো প্রথম আসলে মনে হয় আমি ট্রিগার হয়ে অনেক কিছু বলে ফেলতাম, যে বারবার জিজ্ঞাসা করছে আচ্ছা ঠিক আছে বলে দিই কী হবে। তো এখন আমরা যে না, এটাতে তো আমার কিছুই হচ্ছে না, উল্টা আমিই ভাইরাল হই, যেটা আমার দরকার নাই কিংবা যেটা আমি চাচ্ছি না। চ্যানেলের ইনকাম বাড়াচ্ছ, ভালো তো। তুমি অর্থনৈতিক জায়গা থেকে অনেক বড় একটা ভূমিকা পালন করছো। এটা এখনো করে যাচ্ছি, এটা যদিও তো ওকে, লেটস টেক ইট আ পজিটিভ ভাইব ইন মাই শো। ওকে, তো ওই জায়গা থেকে এখন আমার মনে হয় যে প্রশ্ন যদি এখন ওভাবে আসে, আমিও আসলে উত্তরটা দেওয়ার জন্য রেডি থাকি, কিংবা আমার সামনে ক্যামেরা আসলে আমি আগের থেকেই কনসিয়াস হয়ে যাই যে হ্যাঁ এখন কিছু না কিছু একটা আসবে। আগে যেমন হুট করে বলে ফেলতো এবং আমি ভয় পেয়ে যেতাম যে এখন কি বলবো, এখন আমি দেখবে খুব নর্মালি অ্যান্সার দিই, কারণ আমি জানি এরকম কিছু একটা আসছে আমার দিকে। বাট তুমি যদি মানে জার্নালিজম পাস করার পর, গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর তুমি যদি ওই প্রফেশনটা বেছে নাও, তাহলে তোমার নিজেকে অ্যাজ এ জার্নালিস্ট কিভাবে প্রেজেন্ট করার ইচ্ছা আছে? আমার কোন জায়গাগুলোতে তুমি চাও চেঞ্জেস আনতে? আমি যেটা সবার আগে, আমি যদি কোনো আর্টিস্টের সাথে কথা বলি, আমি যেটা সবার আগে মাথায় রাখবো সেটা হচ্ছে আমার কোনো কোয়েশ্চেনে যাতে ওই আমার অপর মানুষটা যাতে হার্ম না হয়, কিংবা সে যাতে এমন কোনো আচরণ করে না বসে ক্যামেরার সামনে যেটা আমরা কখনো একটা আর্টিস্টের থেকে দেখতে চাই না, কিংবা এমন কোনো কথা বলে না বসে যেটা আমরা কখনো একটা আর্টিস্টের থেকে শুনতে চাই না। তো এই স্পেসটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করব যদি কখনো আমি হই, কিংবা আমি পড়াশোনা করছি যখন, কাগজে কলমে কিন্তু আমাদের এটাই শেখানো হচ্ছে যে জার্নালিস্ট হতে হলে এরকমই হতে হবে, কারণ আমার রাইট নেই যে আমি কোনো একটা মানুষকে হার্ট করব কিংবা হার্ম করব, আমার একটা কথাই কেউ যাতে কষ্ট না পায়। আমরা কাগজে কলমে এটাই পড়ছি। তো আমার মনে হয় যে যদি কখনো হই তাহলে এটাই আসলে তুলে ধরার চেষ্টা করব।